আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বিশ্বনবী আমাদের নিকট আগমন করলেন। বিশ্বনবী আগমন করার পরে হঠাৎ তন্দ্রা অবস্থায় কিছুক্ষণ ছিলেন। তন্দ্রা থেকে উঠে নবীজি মিষ্কি হেসে দিলেন। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তন্দ্রা থেকে উঠে হঠাৎ করে হেসে দেওয়ার কারণ কি নবীজি? নবীজি বললেন, আমি যতক্ষণ তন্দ্রা অবস্থায় ছিলাম ততক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে একটা সূরা নাযিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। নবীজি বলেন, শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে ওয়াদা করেছেন যে আমাকে আমার উম্মতদের জন্য হাউজে কাউসার দান করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুজুর, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় হুজুর আপনার সুপারিশ কি আমি পাবো নাকি? আপনার সুপারিশ পাওয়ার জন্য আপনার কাছে আরজি করতেছি। এবার বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আমার সাথে দেখা করিও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হুজুর, কিয়ামতের ময়দান তো অনেক বড়, আপনাকে আমি কোন জায়গায় খুঁজে পাবো নবীজি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আমাকে কোন জায়গায় খুঁজবে জানো না? যেই জায়গায় আমার উম্মতরা পৌঁছিরাত পার হবে, বিপজ্জনক একটি জায়গা, ওই জায়গায় তুমি আমাকে খুঁজলে পেয়ে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হুজুর, পুলসিরাতের ওখানে যদি আপনাকে না পাই, কোন জায়গায় আপনাকে খোঁজ করব? বিশ্বনবী বললেন, তুমি যদি ওখানে আমাকে না পাও, তাহলে মিজান, যেই জায়গায় আমার উম্মতদের আমল নামা মাপকাঠি করা হবে, নেক আমল বদ আমল মাপ করা হবে, ওই জায়গায় খুঁজলেই তুমি আমাকে পেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হুজুর, ওখানে যদি না পাই তারপরে কোন জায়গায় খোঁজ করব? বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আমাকে সর্বশেষ কোথাও না পেলে হাউজে কাউসারে খোঁজ করে পাবে। যে হাউজে কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করেছেন আমার উম্মতদের জন্য রহমত স্বরূপ। আপনারা জানেন, হাউজে কাউসারের পানিটার রং হবে দুধের মতো সাদা। হাউজে কাউসারের পানিটা এত ঠান্ডাদায়ক হবে, বরফের থেকেও ঠান্ডা। হাউজে কাউসারের পানিটা এত সুমধুর মিষ্টি হবে, মধুর থেকেও সুস্বাদু হবে হাউজে কাউসারের পানি।